কোথাও কোথাও মসজিদেও এই অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য শুক্রবার দুয়া দরজ হচ্ছে। জুড়ে ঘরে ঘরে মা বোনেরা পথে নেমে আসছে। গণেশ পুজোর দিনে দেখলাম যে সেখানটাই বিচার চাইছে, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান। দুর্গাপূজাতে এ বাংলায় সর্বত্র সেই নির্যাতিতা বোনের সমর্থনে এবং রাজ্য সরকারের উদাসীনতা এবং এই খুন ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার বিরুদ্ধে বাংলায় দিকে দিকে দিদির দেওয়া দয়া, দিদির দেওয়া অনুদান, দিদির দেওয়া ভিক্ষা ফেরত দেওয়ার পালা চলছে। বাকি নেই এই প্রতিবাদ করতে। এই যে এত বড় বাংলায় প্রতিবাদ, এই প্রতিবাদ আজকে দুঃখের সঙ্গে হলেও বলতে ইচ্ছা করছে যে সেই নির্যাতিতার আত্মত্যাগের সব থেকে বড় অবদান। তার বিবেকের জাগরণ হয়েছে, বললাম বিবেকের দংশন হচ্ছে। কারণ কিন্তু জহর সরকারের মতো লোকদের এ সরকার সম্পর্কে অনেক আগেই জানা ছিল। এমন নয় যে জহর সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সম্পর্কে কিছু জানতো না। আজকে অনেক ধর্মের বাণী শোনাচ্ছে, বিবেকের বাণী শোনাচ্ছে, ভালো লাগছে, তবুও প্রশংসা করেছি আমি। কিন্তু এতদিন যারা তৃণমূলের এমপি ছিল তারা তৃণমূল সরকার সম্পর্কে কিছু জানতো না। এদের হাল হকিকত, এদের চর্যবৃত্তি, এদের দুর্নীতিবৃত্তি, একথা আমি অন্তত বিশ্বাস করি না। কারণ জহর সরকার অনেক বড় আমলা ছিল, দিল্লির অনেক বড় আমলা। সারা দেশের খবর যার কাছে থাকে, বাংলার খবর তার কাছে অনেক বেশি থাকার কথা ছিল। আজ তার বিবেকের দংশন হচ্ছে নিশ্চয়ই, তাই ভালো লাগছে। কিন্তু এখন আর অরণ্য রোদন করে কি হবে? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী কোথাও তিনি সক্রিয় হন, কোথাও তিনি নিষ্ক্রিয় হন। যেখানে তার পর্তা হয়, মানে পুষাই, সেখানে তিনি সক্রিয় হবেন। যেখানে তার পর্তা হবে না, অর্থাৎ পুষাবে না, সেখানে তিনি নিষ্ক্রিয় হবেন। আর এই ফিল্ম জগতে আজকে সারা দেশ জুড়ে, কেরল থেকে আরম্ভ করে বোম্বে, সর্বত্র ফিল্ম জগতে, কেরল, তামিলনাড়ু, সর্বত্র, অন্ধ্র, তেলেঙ্গানা, সর্বত্র, টলিউড, বলিউড, সর্বত্র, সারা ভারতবর্ষের ফিল্ম জগৎ নিয়ে আজকে নানা প্রশ্ন উঠেছে। কেরলে গোটা ফিল্ম জগৎ, যেটা মলিউড বলে পরিচিত, সেখানে দেখেছেন একের পর এক নারী নির্যাতন, যৌন কেলেঙ্কারির ঘটনা। সেই সংস্পর্শ কলকাতাতেও আছে। এখানকার টলিউডেও সেরকম কিছু হয় বলেই এই ঘটনা আমাদের চোখের সামনে আসছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সেখানেই নিষ্ক্রিয় হয়ে যাবেন, চুপ হয়ে যাবেন, যেখানে তার পোষাবে। আর সেখানে তার পোষাবে, সেখানে আবার সক্রিয় হয়ে যাবে। অর্থাৎ লাভ ক্ষতি বিবেচনা করে এ বাংলার প্রশাসন এবং তার শাসক মমতা ব্যানার্জি এ বাংলায় আমার পোষালে আছি, আমার না পোষালে নয়, এই তত্ত্ব খারাপ করেছে। কিন্তু বাংলার সব মানুষ বুঝতে পারছে যে তদন্তের নামে এ বাংলায় রাজ্য সরকারের অসহযোগিতা। রাজ্য সরকার কোনো রকম ভাবে মদত করতে চাইছে না এবং প্রথম দিন থেকে রাজ্য সরকার তার সমস্ত মেশিনারিকে, তার সমস্ত প্রশাসনকে কাজে লাগিয়ে, তার মস্তান বাহিনীকে, তার গুন্ডা বাহিনীকে, তার প্রশাসন বাহিনীকে কাজে লাগিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করবার যে চেষ্টা করেছে, সেটা বাংলার মানুষকে আর বোঝাতে হবে না, তার জন্য প্রমাণের দরকার নেই। বাংলার মানুষ মনে প্রাণে বিশ্বাস করে এবং বাংলা মানুষ জানে যে এই সরকার আমাদের ঘরের একটা মেয়ের ধর্ষণ এবং খুনের ঘটনাকে ধামাচাপা দেবার জন্য নির্লজ্জতার, দুঃসাহসিকতার, অমানবিকতার চরমতম নিদর্শন হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী তিনি চাইছেন না এই ঘটনা তদন্ত হোক। বাংলার মুখ্যমন্ত্রী এবং তার সরকার তারা প্রথম দিন থেকে তাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। কারণ কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। আজকে দেখছেন, তদন্ত যদি না হতো তাহলে এত কিছু জানা যেত না। যেদিন আমি এই নির্যাতিতার পরিবারের কাছে গেছিলাম, সেদিন তাদের বাবা মাকে একটা কথা বলেছিলাম, তারা যখন দুঃখ প্রকাশ করছিল, দেখুন আপনার মেয়ে হয়তো ফেরত আসবে না, কিন্তু আপনার মেয়ের এই জীবনদানের মধ্য দিয়ে বাংলার মানুষে কিন্তু আগামী দিনে তাদের একটা জাগরণ হবে। ন্যায়ের জন্য বাংলার মানুষের লড়াইয়ের একটা নতুন দিগন্ত খুলে যাবে। আজ দেখতে পাচ্ছেন, হয়তো সেই নির্যাতিতা আমাদের কাছে নেই, সে হয়তো কোনদিন আসবেও না, কিন্তু সেই নির্যাতন, ধর্ষণ, খুন আজকে সারা বাংলা জুড়ে যে জাগরণের সৃষ্টি করেছে,
সেটা কিন্তু সম্পূর্ণত তার মৃত্যু অবদান। তাই সেই নির্যাতিতা আমাদের ঘরের বোনটি, আমাদের ঘরের মেয়েটি, সে একজন শহীদত্ব লাভ করেছে। তার শহীদ হয়ে সে আজকে বাংলার মা বোনদেরকে নতুন পথের দিশা দিচ্ছে। দেখুন, রহস্য তো অনেক কিছু উঠে আসবে, যত তদন্ত তত রহস্য উঠে আসবে। কিন্তু সুপ্রিম কোর্টে একটা কেস উঠছে মানে সেখানে সবকিছু প্রমাণ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার একবারও মনে হয়। সিবিআই দেওয়া তথ্যের উপরে নির্ভর করবে আগামী দিনে তদন্তের গতি প্রকৃতি। সুপ্রিম কোর্টের উপরে সারা বাংলার মানুষ নির্ভর করে, যে সারা ভারতবর্ষের মানুষ বিচারের জন্য সুপ্রিম কোর্টের প্রতি তাদের দৃষ্টি থাকছে। কিন্তু যারা বিচারক তারা তাদের চেয়ারে বসে সবকিছু জেনে যাবেন এমন ত্রিকালদর্শী তো কেউ নয়। তাই স্বাভাবিকভাবেই এই তদন্তের গতি প্রকৃতির যে চেহারাটা কোথায়, স্পষ্ট রূপ কি, সেটা আমাদের কাছে এখনো অধরা, আমাদের কাছে এখনো অজানা। কারণ যা কিছু জমা পড়বে সুপ্রিম কোর্টে, এখন সুপ্রিম কোর্ট তার মধ্যে কতটা বাইরে জানাবে, কতটা জানাবে না, সেটা মাননীয় বিচারকদের উপর নির্ভর করবে। তবে আমরা আশা করব যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের জুডিশিয়ারি, তারা যে নিরপেক্ষতার সঙ্গে এই দেশের মানুষকে রক্ষা করে চলেছে, সেই নিরপেক্ষতার সঙ্গে আগামী দিনেও বাংলার এই মর্মান্তিক ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার খুব ভালো হবে। আমরা সবাই সমর্থন করি, শুধু তাই না, আমরা যোগদানও করবো যতক্ষণ পারি। কাই মনোবাক্যে তাদের সমর্থন, তাদের পাশে আমরা আছি। আগামী দিনে বাংলার মা বোনেরাই পথ দেখাক। এ বাংলায় মা মাটি মানুষের নেত্রী নয়, এ বাংলার সাধারণ মা বোনেরা তারাই নেতৃত্ব দিতে পারে, কিন্তু তার মধ্যে তারা মুখ্যমন্ত্রী তো চাইবে না, তারা ভোট চাইবে না, তারা নাটক করবে না। বাংলার মা মাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী হয়েছিলেন আপনি নারীর চরিত্রের নাটক করে, মানুষকে বুঝিয়েছিলেন যে আপনি হচ্ছেন প্রকৃত নারীদের নেত্রী, আপনি আন্দোলনের নেত্রী। কিন্তু আজ এই আন্দোলনকে আপনি ঘৃণা করেন, এই আন্দোলনকে ভয় দেখিয়ে থামাতে চান। বীরভূমে আন্দোলনের যাতে প্রতিবাদে সেখানকার মন্ত্রীকে আপনি ময়দানে নামিয়েছেন, এই বীরভূমেও সেখানকার ডাক্তারদেরকে রামপুরহাটে আন্দোলন করবার আগে ভয় দেখানো হয়েছে। অথচ আজ বাংলা জুড়ে ঘরে ঘরে মা বোনেরা পথে নেমে আসছে। গণেশ পুজোর দিনে দেখলাম যে সেখানটাই বিচার চাইছে, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান। দুর্গাপূজাতে এ বাংলায় সর্বত্র সেই নির্যাতিতা বোনের সমর্থনে এবং রাজ্য সরকারের উদাসীনতা এবং এই খুন ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার বিরুদ্ধে বাংলায় দিকে দিকে দিদির দেওয়া দয়া, দিদির দেওয়া অনুদান, দিদির দেওয়া ভিক্ষা ফেরত দেওয়ার পালা চলছে। কোথাও কোথাও মসজিদেও এই অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য শুক্রবার দুয়া দরজ হচ্ছে। তাই বাংলায় কেউ বাকি নেই এই প্রতিবাদ করতে। এই যে এত বড় বাংলায় প্রতিবাদ, এই প্রতিবাদ আজকে দুঃখের সঙ্গে হলেও বলতে ইচ্ছা করছে যে সেই নির্যাতিতার আত্মত্যাগের সব থেকে বড় অবদান। দেখুন, পশ্চিমবঙ্গের তৃণমূল দলের 3 জন সাংসদ, শুভেন্দু বাবু, শান্তনু বাবু, জহর সরকার, তাদের প্রতিবাদ করতে দেখেছি। তার মধ্যে এই 3 জনই হচ্ছেন রাজ্যসভার সদস্য। তার মধ্যে একজন এই মুহূর্তে রাজ্যসভার সদস্য পদে নেই। বাকি 2 জন অর্থাৎ সুখেন্দু বাবু বা জহর বাবু, তাদের আর কতদিনের টার্ম আছে, কত বছরের টার্ম আছে আমার জানা নেই। কিন্তু আমার তাদের এই উদ্যোগ, তাদের এই প্রতিবাদ দেখে
তাদেরকে প্রশংসা করতে ইচ্ছা প্রকাশ করছি। দে আর ডিজার্ভ টু বি প্রেজড। কারণ একটা পার্টিতে থেকে সেই পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া, বাংলার মা বোনেদের সমর্থন করা, বাংলার আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। কিন্তু এ বাংলা যারা ক্ষমতাধারী তাদের এই ধরনের ব্যক্তিদের প্রতিবাদের কোনরকম প্রতিফলন হবে কিনা আমার সন্দেহ আছে। গন্ডারের যেমন চামড়া মোটা হয়, কিছু ভেদ করে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জতার যে চামড়া, যে আবরণ, সেই নির্লজ্জতার আবরণ এতই মোটা যে কোনো যুক্তি তর্ক, কোনো প্রতিবাদ, কোনো অনুকম্পা অনুভূতি তাদেরকে স্পর্শ করে না। আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর একবারও মনে হলো না যে আন্দোলনকারী ডাক্তার ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় একবার বসা দরকার, কিংবা এ বাংলার লক্ষ লক্ষ মানুষের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের সঙ্গে সহমর্মিতা সহ যোগিতা সহ সমর্থন প্রকাশ করে নিজেকে একজন প্রকৃত জনপ্রতিনিধি এবং শাসক হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করা দেখলাম না। আপনাদের জানিয়ে রাখি, 14ই আগস্ট সারা বাংলা জুড়ে যে প্রতিবাদটা হয়েছিল মা বোনেদের আহ্বানে, রাত দখলের যে অভিযান হয়েছিল, প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ সেদিন সেই আন্দোলনে সামিল হয়েছিল বলে জানতে পেরেছি। কোটি কোটি বাংলার মানুষ শুধু নয়, সারা দেশ জুড়ে এই আন্দোলনের প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা। এই আন্দোলনের প্রতি সহযোগিতা, সহানুভূতি, সহমর্মিতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সবকিছুর পরেও কি করে বাংলার মুখ্যমন্ত্রী এরকম অভেদ্য অবস্থায় থাকেন ভেবে আমার অবাক লাগে। একটা ইম্পারভিয়াস গভর্নমেন্ট, যাদের কোনো অনুভূতি নাই, অনুভূতিহীন, বিবেকহীন, আন্তরিকতাহীন একটা সরকারকে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, যাদের কিছু যায় আসে না। তাই জহর সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ যেন তৃণমূল দলের আরো যারা জনপ্রতিনিধি আছে তারা অনুসরণ করে, এটা নিশ্চয়ই আমি বলবো। তৃণমূলের 29টা এমপি তারা জনপ্রতিনিধি, তাদের মধ্যে মেয়েরাও আছে, তাদের তরফ থেকে অন্তত একটা প্রতিবাদ বা প্রতিবাদে সামিল হওয়া, কিংবা বাংলার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করাটা উচিত। কারণ আপনারা কমসে কম মহিলা জনপ্রতিনিধি এবং মানুষের জনপ্রতিনিধি, যাদেরকে বাংলার মায়েরা, বাংলার বোনেরা ভোট দিয়েছে।